আমার বন্ধুদেরকে সুপ্রভাত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করলাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সকালে বৃষ্টি পড়ার জন্য বাসি কাজগুলো ভিজে ভিজেই করতে হয়, তার জন্য ছাতাটাও এরকম ভিজে গেছে। আমি পাকার তলায় একটু মেলে দিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত দেখি শুকায়নি, জল রয়েছে। আর এই যে বাঁশির আওয়াজ শুনতে পাচ্ছ, সকালে ময়লার গাড়ি আসে ময়লা আবর্জনা কালেক্ট করার জন্য। আর এখন বাজে সকাল 8টা, এই সময়ই আমাদের গলিতে চলে আসে গাড়ি। আর আমার হরি গাছটা দেখো, সানসেটের উপরে বৃষ্টির জল পড়ে কি সুন্দর ঝাড়ি হয়েছে এবং সতেজ লাগছে। ঘরে চলে এলাম ছাতাটা দেখতে, এখনো পর্যন্ত শুকায়নি। এইদিকে এই জানালা থেকে আমি নেটটা সরাচ্ছি না জানো, কারণ প্রচুর পরিমাণে মশা ঢুকে যাবে। আর এই বৃষ্টি বাদলের দিন প্রচুর মশা থাকে। আর এই যে দেওয়ালটা দেখতে পাচ্ছ পুরো জলে ভিজে গেছে। আমি একটু তেল মেখে নিচ্ছি স্নানের সময়। ভাবছি আজকে তেল মেখে রেখে দিই চুলটায়, কালকে শ্যাম্পু করব। কিন্তু এই ওয়েদারে শ্যাম্পু করলে আবার চুল শুকানোরও একটা চিন্তা থাকে। পাখা চালাতে গেলে আবার ঠান্ডা লেগে যাবে। প্রচুর বৃষ্টি পড়ছে, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। যাই হোক, কালকের কথা কালকে ভাবা যাবে শ্যাম্পু করব কি না। আজকে তেলটা মেখে আমি রেখে দিচ্ছি, কারণ চুলটায় তেল মাখলে দেখছি ওঠাটা কম হচ্ছে। আর আমি অনেকদিন ছাড়াই চুলে তেল মাখি, ওই কারণেই হয়তো আমার চুলটা এতটা উঠছে। চুলের যত্ন তো নেই না বললেই চলে, কিন্তু এখন দেখছি নিতে হবে যত্ন, কারণ তেল মাখলে দেখছি চুলটা বেশ ভালো থাকছে। আর এরকম সারাদিন বৃষ্টি বাদলের দিনে ঘরের মধ্যে থাকা ছাড়া আর কোনো পথ থাকে না। বাইরে তো বেরোনোই যাবে না, কারণ বেরোলেই ভিজতে হবে বৃষ্টিতে। আর যেহেতু সামনেই পুজো, তাই মাঝে মধ্যেই মনে হয় কি করি চুলটা নিয়ে, স্কিনটা নিয়ে মাঝে মাঝেই মনে হয় একটু কিছু মাখি, যাতে স্কিনটা ভালো থাকে এবং চুলটা ভালো থাকে। কারণ পার্লারে গিয়ে চুলের জন্য এবং ফেসিয়ালের জন্য আমি খরচা করার মানুষ নই। আমার ওইগুলো খুব একটা পছন্দ নয়। আমি ঘরে যতটুকু পারি একটু রূপচর্চা করি, সেটাও আবার খরচা বুঝে। কারণ আমাদের মধ্যবিত্ত ঘরে তো আর পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচা করার সাধ্য থাকে না, যতই সামনে পুজো হোক বা কোনো আনন্দের দিন হোক। তাই চেষ্টা করি ঘরের মধ্যেই টুকিটাকি করার, একটু রূপচর্চা করার। হঠাৎ করে আলমারি থেকে এই শাড়িটা বার করলাম। শাড়িটা আমার দিদি দিয়েছিল আমায়। শাড়িটা একদমই নতুন, এখনো পর্যন্ত ফলস পাড় লাগানো হয়নি, তাই ভাবলাম একটু ফলস পাড় লাগিয়ে নিই, সেই ঘরেতেই তো বসে থাকবো। আর সামনেই পুজো, তাই যে কোনো একটা দিন এই টকটকে লাল শাড়ি পরলে বেশ ভালোই লাগবে। আর জামদানি শাড়িটা, ডিজাইনটা ভারী সুন্দর। এই শাড়িটা আমাদের ওই বাপের বাড়ির কাছের মার্কেট থেকে আমার দিদি কিনে দিয়েছিল। ওই মার্কেটে ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। মার্কেটে যথেষ্ট সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যায়, এবং ওই হাটের শাড়িগুলোর দামও কিন্তু খুব বেশি না, যথেষ্ট সাধ্যের মধ্যে থাকে, তাই কিনতে কোনো অসুবিধা হয় না। এই ধরনের শাড়ি ওই হাটে নানা ধরনের কালার আছে, মনে হয় কোনটা রেখে কোনটা নেব। আর ওই হাটেতে সস্তায় এবং ভালো জিনিস পাওয়া যায়। ভাবছিলাম এই শাড়িটার সাথে পুজোর সময় আমি কোন জুয়েলারি পরবো। তারপরে আলমারি ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ করে আমার চোখ পড়ে গেল এই হারটার দিকে। এই হারটা নিয়েছিলাম অনেক দিন আগে। আমাদের এখানে পৌষ মাসে যে মেলা বসে, সেই মেলাতে এই হারটা আমি কিনেছিলাম। এই হারটা কিন্তু বেশ ভারী সুন্দর, এইগুলো পরলে খুব ভালো লাগে দেখতে। আর আমি এইসব হার খুব পছন্দ করি। এই শাড়িটার সাথে গলায় এই হারটা থাকবে এবং তার সাথে থাকবে হাতে এই চুড়িগুলো, লাল কালার, টকটকে লাল কালার চুড়ি, ভেলভেটের চুড়ি। তাহলে আমার সাজ পুরো কমপ্লিট হয়ে যাবে। ভাবছি একটা দিন এই ধরনের সাজবো, এবং অবশ্যই তোমাদেরকে দেখাবো সাজার পরে আমাকে কেমন লাগছে। এইগুলো দেখে তোমাদের একটা আইডিয়া হয়ে গেল আশা করি পুজোর সময় সাজার। তাহলে আজকের মতো তোমাদের জানাই নমস্কার।